আরামবাগ শহরের পল্লীশ্রী মোড় এলাকায় একটি লটারির দোকানে পরপর চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ওই দোকানে চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে দোকানদার ও এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবার একই ধরনের চুরির ঘটনা ঘটে। আজ দুপুরে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির চেষ্টা করতে দেখা যায় আরেক ব্যক্তিকে। ফুটেজ স্পষ্টভাবে ধরা পড়ায় স্থানীয়রা দ্রুত তাকে চিনে ফেলেন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে কিছুক্ষণ চরম উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার মোড় ঘুরে অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আসতেই জানা গেছে, তিনি নৈশারা এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, অভিযুক্তের একটি 4 চাকা ব্যবসায়িক গাড়িও রয়েছে, ফলে তিনি আর্থিকভাবে সম্পূর্ণ অসহায়, এমন প্রমাণ মেলেনি বলেই মতো এলাকাবাসীর। পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেন, ভুল হয়ে গেছে। পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। দীর্ঘদিন যাবৎ আমার দোকান প্লাস পাশের দোকান, দুটো দোকান থেকে দীর্ঘদিন যাবৎ চুরি করে যাচ্ছে। আজকে 1 মাস 15 দিন ধরে। কবে বুঝতে পারলেন? আমরা সিসিটিভি চেক করে করে একটা দোকানের সারাদিনের সিসিটিভি ফুটেজ প্রতিদিন চেক করা সম্ভব হয়নি। আমরা যখন চেক করতে শুরু করি তখনই ধরা পড়ে গত পরশুদিনই যে ও দীর্ঘদিন যাবৎ ওইভাবেই চুরি করে নিয়ে যাচ্ছে এবং ও ওইভাবেই গাড়ি পর্যন্ত কিনেছে। ও নিজে মুখে স্বীকার করেছে ওই গাড়িটা লটারির টাকায়। আর ওই সবজি বিক্রি করে সবজি নিয়ে যায়, সবজিগুলো ভর্তি ছিল, ওর যে লোকগুলো ছিল সেই লোকগুলো সবজিগুলো বের করে নিয়ে চলে যায়। ঠিক আছে, আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আমাদের কাছে একটাই অনুরোধ প্রশাসনের কাছে, যাতে প্রশাসন এর সুব্যবস্থা করে এবং আমাদের এই চোরের দিক থেকে বাঁচায়, যারা চুরির দিক থেকে নিশ্চয়তা থাকে যে নিরাপত্তা হয়। কি নাম আপনার? সেই মল্টু, আরামবাগ আসমান লটারি পল্লীশ্রী। এইরকম কতদিন ধরে করছেন? ওনারা কি মারধর করেছে আপনাকে? বলছে তো, ওনারা বলছে প্রতিদিন ওনাদের দোকান থেকে চুরি হচ্ছে আর আপনাদের মধ্যে মানুষগুলো কেন এটা করতে গেছিলেন? কেন কি করেন আপনি? কি করেন আপনি? কর্মী ব্যবসা করেন? তা সেরকম হয় তাহলে শিক্ষিত হয়নি, শিক্ষিত মানুষ তো। তাহলে বাড়ি কোথায়? ডেলি চুরি, প্রত্যেকদিন লেবারদের পয়সা শর্ট, 700-800 লেবার দিকে পয়সা দেয় না, প্রত্যেকদিন শুনছে। মালিকরা আপনাদের উপর সন্দেহ করছে যে আপনারা হয়তো লেবাররা চুরি করে নিচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ ছাড়া হয়ে গেছে এমনি করেই। হ্যাঁ, তারপর এরকম চোর ধরা বুঝলেন কি করে? হ্যাঁ, বুঝলেন কি করে দিয়েছে, তার জন্য তো মালিককে ধরেছে। কি আমরা কি এমনি বলছি? আজকে ধরলেন কি করে? হ্যাঁ, আজকে সিসি ক্যামেরা পড়েছে, ডাইরেক্ট লিখছিল, একের পর একটা ঢুকাচ্ছে, একটা নিয়ে রেখে দিচ্ছে, দুটোর দাম দিচ্ছে, একটা চোখের সামনে আপনারা দেখলেন? হ্যাঁ, কি করবো, তাই তো ছুটে এসছি। আসার পর এই লোকটা তো দীর্ঘদিন কালকে বসছিল, এই লোকটা সামনেই আবার ধরা পড়েছে। কালকে এই বয়স্ক লোকটা বসে আছে, দেখুন ওই দিকটা দেখুন, আগে বয়স্ক বসছিল, কালকেই ধরা পড়েছে। হাতে না দে, আবার হাতে না দে, চার চাকার ব্যাপার কি বলছেন? হ্যাঁ, 4 চাকাটা আমাদের চুরি করেছে তো, আমাদের পয়সায় কিনেছে। মানে উনি কি 4 চাকার গাড়ির মালিক? এবার আমরা খেটে পয়সা দিতে পারিনি, আর চুরি করলে যে কিনে নিয়েছে গাড়ি। 4 চাকার মালিক যদি চোর হয়, তাহলে আমরা গরিব মানুষ খেটে খাই প্রত্যেক দিন, বেলচা মারি, কদালকা মারি, দোকানে বসে থাকি, তাহলে আমরা যদি চোর হয়ে গেলাম বেশি, তাহলে এখানে বাসিন্দা তো হবনি। এত বড় বাসিন্দা বলছে আবার নয়সেরা, আগে বলছে 22 মাইল, আগে বলছে মনিহারি, 3-4 জায়গায় বাড়ির ঠিকানা বলছে। পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে অবশ্যই।
না দিলে কি আর এত ঝঞ্ঝট হতো, না বলতো লোক। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দশরথ মালিক। এই জায়গাটা? এটা 6 নম্বর ওয়ার্ড, পুলিশের মোড়। লটারির দোকানটা? লটারির দোকান আমার কাকা।